আজকে ঘরোয়া উপায়ে তৈরি করব নিজের হাতের চটপটি। আর আমার হাতের চটপটি খেতে ভীষণ মজার এবং টেস্টি হয়, যেটা আমি খেয়ে ফিদা হয়ে যাই। অন্যদের কথা কি বলবো। আর যারা খেতে চাও তারা অবশ্যই কমেন্ট করো। সবাইকে দাওয়াত করে নিজের হাতে বানিয়ে ফুচকা কিংবা চটপটি খাবো। আমরা কিন্তু কম বেশি অনেকেই পছন্দ করি, অনেকে বললে ভুল হবে। আমার মনে হয় হয়তো 99% মনে হয় ফুচকা লাভার, হ্যাঁ, বা চটপটি লাভার। তো আমি আজকে তৈরি করব, তো সেটাই শেয়ার করব। চলো, প্রথমে তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। যদি একটু চিনি দিতে চাও হালকা করে দিতে পারো, তাহলে টেস্টটা একটু বেশি মজার হয়। এখানে আমি মশলাটা অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স, বা তারপর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, আর সাথে ছিল লেবুর রস। কারণ লেবুর রসটা দিলে কিন্তু তেঁতুলের মধ্যে যে একটা আসে না, স্মেল আসে না, সেই স্মেলটা কিন্তু দূর হয়ে যায়। কারণ একদম ফুচকা মামাদের মতো আমি কিন্তু কাউকে ফলো করি না। আমি নিজেই যখন আমার খেতে ইচ্ছে করে তখন আমি ঘরে বসে বানিয়ে ফেলি। আর বানাতে বানাতে এখন আমি একদম এক্সপার্ট হয়ে গেছি। আর আমার হাতে বানানো ফুচকা বা চটপটি সত্যি অসাধারণ হয়, যেটা খেলে ফুচকা মামারাও বলবে যে এটা সিক্রেট কী। তো যাই হোক, আমি কিন্তু এখানে টকটাকে রেডি করে ফেলছি। এখন আমি রান্নাঘরে চলে আসব ফুচকা নিয়ে। ফুচকাগুলোকে বাছতে আমার বরাবরই ভালো লাগে। আর যখন দেখি কড়াইটা ভরে একদম ফুলকো হয়ে গেছে, তখন যে কী আনন্দ লাগে, মানে খুবই ভালো লাগে। অনেকে বলে রান্না করে নাকি তার ভালো লাগে না, কিন্তু আমার কাছে রান্না করতে বেশ ভালো লাগে। সব কিছু যদি কেউ গুছিয়ে দেয় তাহলে আরও বেশি ভালো, আর যদি গুছিয়ে না দেয় তাও কোনো সমস্যা নাই। আমি একা হাতেই সবটাকে সামলিয়ে নিতে পারি। এভাবেই আমি একটা একটা করে অনেকগুলো ফুচকা বেজে নিলাম। কারণ ঘরে খাবো বলে কথা, এটা তো আর কিনে খাচ্ছি না। কারণ বাহিরে গেলে তো খুব হিসাব করে খেতে হয়। এক প্লেটের দাম 70 টাকা অথবা 80 টাকা, আবার কোথাও কোথাও 100 টাকাও হয়। আর এখানে দেখা যায় বাসায় যদি তৈরি করি তাহলে কিন্তু মন ভরে খাওয়া যায়। তুমি কিন্তু চাইলে এক প্লেটের জায়গায় 2 প্লেটও খেতে পারবা খুবই তৃপ্তি করে। তো এই ছিল আমার ফুচকা ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তৈরি করে নিব ডালটাকে। আমি প্রথমে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি ডালটা। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আলু ম্যাশ করে দিয়ে দিলাম, আর টমেটো কুচি, কাঁচামরিচ কুচি এগুলোকে সাথে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম ডিম কুচি, মানে একসাথে দিয়ে দিলাম। কারণ ওইভাবে প্লেটে প্লেটে পরিবেশন করব, যেহেতু ঘরে অনেক বাচ্চা আছে তাই একবারই তৈরি করে ফেললাম। তারপরে দিয়ে দিলাম আমি তেঁতুলের টকটা। এখন সবগুলোকে একসাথে মিক্স করে নিব। মিক্স করার পরে এখন আমি যেই চটপটির মশলাটা আছে সেটাকে পরিমাণ মতো দিয়ে নিব। এই তো আজকে বানানো হয়ে গেল। সাথে এখন দিয়ে দিব কয়েকটা ফুচকা ভেঙে। এখন বানানো শেষ আমার প্রায়। এখন এটাকে পরিবেশন করব সবার জন্য। দেখো, অনেকগুলো বানিয়েছি। আজকে চটপটি খাচ্ছি, কালকে খাবো ফুচকা, তাই একসাথে অনেকগুলো বেজেও রেখে দিলাম। তো এই তো তৈরি হয়ে গেল। যদি লোভ লাগে অবশ্যই দাওয়াত রইল। আর কারা কারা এরকম ঘরে বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। আসসালামু আলাইকুম।